এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা ছিল, এই লেখাটা এখনও আছে কি না, নাকি সেই লেখাটা উঠে গেছে, নাকি আপনার ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে, সেটা আপনি কিভাবে দেখবেন? যাদের ভোটার কার্ডের পাশে এই লেখাটা ছিল, তার মানে আপনার ভোটার কার্ডটা কাটেনি, আপনার ভোটার কার্ডটা বিচারাধীন আওতায় আছে। আপনার ভোটার কার্ডটা কিন্তু পরে যে লিস্টটা দেবে সেই লিস্টে আপনার ভোটার কার্ডটা হয় ডিলিট হয়ে যাবে, না হলে আপনার ভোটার কার্ডে আপনার নামটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এই লেখাটার বদলে এখানে ডিলিট লেখা থাকবে, আর যদি আপনার ভোটার লিস্টের নাম উঠে যায় তাহলে কিন্তু এখানে কোনো লেখাই থাকবে না। ঠিক আছে, একদম ফ্রেশ থাকবে। ঠিক আছে, এবার এইটা আপনার ভোটার লিস্টের আপনার নামের পাশ থেকে এই লেখাটা উঠেছে কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। সেটা দেখার জন্য আপনার কিন্তু কোনো ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র আপনার এপিক নাম্বার দিয়ে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেটা চেক করতে পারবেন। সেটা খুব সহজেই আপনি কিভাবে চেক করবেন আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সমস্ত বিস্তারিত জানতে পারবেন যে আপনার ভোটার কার্ডের ওপর থেকে, অর্থাৎ আপনার নামের ওপর থেকে এই লেখাটা উঠেছে কিনা, নাকি এখনও এই লেখাটাই আছে, নাকি আপনার ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে। চলুন খুব সহজেই সেটা দেখে নিই। এটা দেখার জন্য আপনাকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর আপনাকে লিখতে হবে ইলেকট্রাল রোল, লিখে আপনাকে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। এরপর এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এমনভাবে আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল পেজটা ওপেন হয়ে গেলে এখানে আপনি তিনটি মাধ্যমে আপনার সেটা দেখতে পারবেন। আপনার এপিক নাম্বার, আপনার সার্চ ডিটেলস, আপনার মোবাইল নাম্বার, যেটা দিয়ে দেখবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এপিক নাম্বার দিয়ে দেখাবো, তাই এপিক নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার যে এপিক নাম্বার সেটা এখানে বসাবেন। তারপরে এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি কোন স্টেট থেকে দেখতে চাচ্ছেন সেই স্টেটটা, অর্থাৎ আপনার ভোটার কার্ড যে স্টেটে সেই স্টেটটা সিলেক্ট করবেন। এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনি এখানে বসাবেন। এরপর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আমি ভোটার কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোডটা বসিয়েছি। এবার যে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভোটার কার্ডের যে লেখাটা ছিল, দেখতে পাচ্ছেন সেই লেখাটাই আসে। অর্থাৎ এই ভোটার কার্ডের যে মালিক তার নামের উপর যে লেখাটা ছিল সেই লেখাটাই আছে। সেই লেখাটা কিন্তু এখনও ওঠেনি, অর্থাৎ ইনার ভোটার কার্ড কিন্তু এখনও কাটেনি এবং ইনার ভোটার কার্ডটা কিন্তু এখনও বিচারাধীন আওতায় আছে। ঠিক আছে, তো আপনি এইভাবেই কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা কি এখনও বিচারাধীন আওতায় আছে কিনা। আর যদি এখানে ডিলিট লেখা আসে তাহলে মনে করবেন আপনার ভোটার কার্ডটি ভোটার লিস্ট থেকে কেটে গেছে। ঠিক আছে, যদি আপনার ভোটার কার্ডে এই লেখাটাও না থাকে, ডিলিট লেখাও না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনার ভোটার কার্ডটা কিন্তু এসআইআর ভোটার লিস্টে উঠে গেছে। সেটা আপনি কিভাবে দেখবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। আমি সেমভাবে আরেকটি ভোটার কার্ড নিয়ে নিয়েছি এবং ক্যাপচার কোড নিয়েছি এবং সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের নাম্বারটা আমি সার্চ করলাম তার কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে এবং এখানে ভিউ ডিটেলস লেখাটা আসছে। যদি এই ভিউ ডিটেলস লেখা এবং পুরো তথ্য কিন্তু আপনার সামনে এইভাবে আসে, তাহলে মনে করবেন আপনার ভোটার কার্ডটি আন্ডার অ্যাডজুডিকেশনটা উঠে গেছে, আপনার এসআইআর ভোটার লিস্টে আপনার নামটা কিন্তু উঠে গেছে। ঠিক আছে, আপনার ভোটার কার্ড নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার এসআইআর ভোটার লিস্টে যদি আন্ডার বিচারাধীন আওতায় থাকে, তারপরে যদি এই যে ভিউ ডিটেলস দেখায় এবং পুরো ভোটার কার্ডের ডিটেলস শো করে, তাহলে আপনার ভোটার কার্ডটা এসআইআর ভোটার লিস্টে উঠে গেছে। আর যদি না দেখায়, ডিটেল লেখা দেখায়, তাহলে আপনার ভোটার কার্ডটি কেটে গেছে। আর যদি ঠিক সেম লেখাটা থাকে আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে আপনার ভোটার কার্ডটা এখনও বিচারাধীন আওতায় আছে, আপনার ভোটটা কিন্তু এখনও কাটেনি। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ভোটার কার্ডটা যে লোগোটা লাগানো ছিল সেটা আছে কিনা খুব সহজেই চেক করতে পারবেন। এরকম খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ।